গরমের সিজন মানেই ইউপিএস অথবা ইনভার্টার। গরমের সিজন আসলেই দেখবেন বিদ্যুতের লোডশেডিংটা বেশি হয়ে থাকে। গ্রামে গঞ্জে আরও বেশি লোডশেডিং হয়ে থাকে। তাই 4-in-1 ইউপিএস 1000 ওয়াট ইনভার্টার অ্যান্ড চার্জার নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। আপনারা এটা জংফা বা ইয়ংফা নামে কিন্তু অনেকেই পরিচিত। এটার একটা কপি আছে এবং অরিজিনাল আছে। আজকের ভিডিওতে যেটি দেখিয়েছি সেটা হচ্ছে একবারে জংফা বা ইয়ংফার অরিজিনাল ইউপিএস। আপনারা কপি এবং অরিজিনাল কিভাবে চিনবেন আজকের এই ভিডিওতে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। কারণ কপিটা আপনার হচ্ছে যে সমস্যাটা হয়, লোড আপনার আউটপুটের লোডটা ঠিকমতো পাওয়া যায় না। দ্বিতীয় নাম্বার হচ্ছে টিকসই খুবই কম করে। আর অরিজিনালটা আপনার টিকসই অনেক বেশি করে এবং আপনার হচ্ছে লোডটা অনেক ভালো পাওয়া যায়। আজকের এই ভিডিওতে আমি সুন্দর করে আপনাদের বোঝানোর চেষ্টা করব এবং আনবক্সিং করে দেখাবো এবং রিভিউ করে দেখাবো এই ইনভার্টারটা কিভাবে ব্যবহার করলে আপনার ইনভার্টারটা অনেক দিন টিকসই করে ব্যবহার করতে পারবেন এবং এই ইনভার্টারে কত আউটপুটে আপনি কত ওয়াট পাবেন এবং এখানে কত অ্যাম্পিয়ারের ব্যাটারি ইউজ করতে পারবেন, কত অ্যাম্পিয়ার থেকে কত অ্যাম্পিয়ার ইউজ করতে পারবেন এবং সৌর বিদ্যুতের প্যানেল ব্যবহার করতে পারবেন কিনা সম্পূর্ণ আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তাই মনোযোগ সহকারে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। যারা ইনভার্টার কিনতে চাচ্ছেন বা ইনভার্টার কিনে ফেলেছেন তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট থাকবে। তো চলুন, আমি আপনাদের সামনে আছি AM আজম, আর আপনারা দেখছেন আজম মোবাইল রিপেয়ার ইউটিউব চ্যানেল। তো চলুন আর শুরু করা যাক। প্রথমে আমরা যখন এটা আনবক্সিং করলাম, করার পরে দেখুন একটা ইউপিএসের বক্স পেলাম এবং দুইটি কেবল পেলাম ব্যাটারি কালেকশনের জন্য, আর একটা ম্যানুয়াল বই পেয়েছি। ম্যানুয়াল কাগজে কিন্তু লেখা রয়েছে ইংলিশে সব কিছু এবং দেখানো রয়েছে, যেটি হচ্ছে আমাদের বাংলা ইউজারদের জন্য অনেক কঠিন। অনেকেই অনুবাদ করতে পারেন না, আবার হচ্ছে অনেকে ভালোভাবে পড়তে পারেন না, তাদের জন্য অনেক কষ্টদায়ক। তাই আমি আপনাদের সঙ্গে বাংলায় সম্পূর্ণটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা এখানে ব্যাটারি ক্লিপ পেয়েছি আর এখানে একটা ইনভার্টার পেয়েছি। চলুন এবারে আমি আপনাদের আস্তে আস্তে প্রত্যেকটা ফিচার আপনাদের দেখিয়ে দেই, এখানে কি কি সুবিধা রয়েছে, কীভাবে ব্যবহার করলে আপনার টিকসই করবে সম্পূর্ণটা। তো প্রথমে দেখেন ইনভার্টারে একটি এসি কর্ড দেওয়া রয়েছে, যেটি হচ্ছে বিদ্যুৎ লাইনে আমরা দিতে পারবো। এসি 220 ভোল্টে দিলে আমাদের ব্যাটারিতে চার্জ হবে এবং ইউপিএসটা রান হবে। এখানে দেখেন দুইটা ক্লিপ রয়েছে, যেটি হচ্ছে আপনি সৌর বিদ্যুতের প্যানেলে দিতে পারবেন। প্যানেলে দিলে আপনি সেখান থেকে চার্জ হবে এবং এটি ইনভার্টারটা ব্যবহার করতে পারবেন। এরপরে দেখেন এখানে অন অফের সুইচ দেওয়া রয়েছে এবং একটি ইন্ডিকেটর দেওয়া রয়েছে। এই ইন্ডিকেটরটা কিভাবে কাজ করে সম্পূর্ণটা বলে দেওয়ার চেষ্টা করব। এখানে হচ্ছে DC 5 ভোল্ট দেওয়া রয়েছে, যেটি হচ্ছে আপনি মোবাইল চার্জ করতে পারবেন টাইপ বি, টাইপ সি বা হচ্ছে আইফোন মোডে, যে কোনোটাতেই যে কোনো মোবাইলে চার্জ করতে পারবেন, সেটা বাটন বা অ্যান্ড্রয়েড যে কোনো মোবাইল হতে পারে। টাইপ সি, টাইপ বি যেটাতেই আপনি চান ব্যবহার করতে পারবেন। এরপরে আপনাদের গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে ব্যাটারি ক্লিপ, এখানে নেগেটিভ এবং পজিটিভ, একটা লাল এবং একটা কালো সিগন্যাল সিম্বল দিয়ে এইটি প্যাচ করা রয়েছে, আপনি সহজে লাগাতে পারবেন, ব্যাটারি কালেকশন দিতে পারবেন। এই সাইডটা হচ্ছে আপনার মেটাল বডি, ওই সাইডটা তো মেটাল বডি। আর এই পাশে দেখুন একটি কুলিং ফ্যান রয়েছে, যেটি হচ্ছে এই আইসিগুলোকে হিট কমিয়ে দেয় এবং হচ্ছে ভালো রাখে। এরপরে দেখেন ঠান্ডা রাখে। এরপরে এখানে হচ্ছে আউটপুট, এসি 220 ভোল্ট যে আউটপুটটা আমরা পাবো সেইটা। আর নিচে দেওয়া রয়েছে দুইটা ইন্ডিকেটর, একটি ফল্ট আর একটি পাওয়ার। এটা কিভাবে কাজ করে আমি আপনাদের রিভিউ করে দেখাচ্ছি, তাহলে সম্পূর্ণটা বুঝতে পারবেন যে এই পাওয়ার লাইটটা কোন সময় জ্বলে এবং এই যে ফল্ট লাইটটা এটা কোন সময় জ্বলে। কিভাবে বুঝবেন যে আপনার চার্জ ফুল হয়েছে কিনা, বা হচ্ছে কিভাবে বুঝবেন যে ওভারলোড হয়েছে কিনা, কিভাবে বুঝবেন যে চার্জ এই ব্যাটারিতে নেই, সেটা সম্পূর্ণ বুঝতে পারবেন। আসুন আমরা এখানে ব্যাটারির ক্লিপটাকে আগে লাগিয়ে নিই, যেখানে আমরা সর্বোচ্চ ভুল করে থাকি। আর ইনভার্টারগুলো এতটাই সিস্টেমগত যে আপনি যদি এখানে ব্যাটারির ক্লিপটা একবার ভুল করেন তাহলেই আপনার ব্যাটারিটা মানে ইনভার্টারটা পুড়ে যায়। যদি আপনি নেগেটিভের জায়গায় পজিটিভ আর পজিটিভের জায়গায় নেগেটিভ দিয়ে থাকেন তাহলেই বুঝবেন যে আপনার ইনভার্টার নষ্ট হয়ে গেছে। 1 সেকেন্ডেরও মনে হয় সময় লাগে না, এর মধ্যে ইনভার্টারটা পুড়ে যায়। তো তাই অবশ্যই এই কালেকশনটা কোনোভাবে ভুল করবেন না। বিদ্যুৎ লাইনে লাগানোর আগে এই ব্যাটারি ক্লিপগুলোকে সুন্দর করে লাগিয়ে নেবেন। ব্যাটারি লালের জায়গায় লালটা ক্লিপ লাগাই দিবেন এবং কালোর জায়গায় কালো ক্লিপটা লাগাই দিবেন। সহজে বুঝতে পারবেন
কালো এবং লাল, এই জন্য প্যাচ করা রয়েছে। এটা ভুল কোনোভাবে করা যাবে না এবং ব্যাটারিতে কালেকশন দেওয়ার সময় খেয়াল রেখে কালেকশন দিতে হবে। এটা লাগানো খুবই সহজ, এখানে প্যাচ আকারে লাগিয়ে দিলাম। এটা দেখেন লাল, লালের সাথে লাগিয়ে দিলাম। চলুন এবারে আমি আপনাদের একটু বলে দিই যে কত অ্যাম্পিয়ারের ব্যাটারি এখানে ইউজ করতে পারবেন। এখানে আপনার ব্যাটারি আমি যেটি দেখাচ্ছি সেটি হচ্ছে 12 ভোল্ট 9 অ্যাম্পিয়ার। এটা আমি আপনাদের শুধুমাত্র দেখানোর জন্য, আমার কাছে আছে দেখানোর জন্য আমি আপনাদের এখানে লাইন দিয়ে দেখাচ্ছি। তবে আপনারা অবশ্যই 12 ভোল্ট 30 অ্যাম্পিয়ার, ডিসি 12 ভোল্ট 30 অ্যাম্পিয়ার ব্যাটারি থেকে 200 অ্যাম্পিয়ার ব্যাটারি ইউজ করবেন। সেটা পানি বা পাউডার, আপনার মিশু গাড়ি হতে পারে বা ভ্যান গাড়ি হতে পারে, যেই গাড়িরই ব্যাটারি হোক 12 ভোল্ট 30 অ্যাম্পিয়ার সর্বনিম্ন ব্যবহার করবেন, সর্বোচ্চ 200 অ্যাম্পিয়ার ব্যবহার করবেন। এটাতে চার্জ করতে পারবে ইনভার্টার থেকে, কোনো সমস্যা নেই। সেটা সাইজে বড় হোক বা উষা হোক বা সাপো হোক, সমস্যা নাই। যে ব্যাটারি হোক 12 ভোল্ট 30 অ্যাম্পিয়ারের উপরে থাকতে হবে। আমি কিন্তু দেখাচ্ছি 12 ভোল্ট 9 অ্যাম্পিয়ার দিয়ে, এটা শুধুমাত্র চেকিংয়ের ক্ষেত্রে আপনাদের দেখাচ্ছি। আসুন এবারে কালেকশনটা দেখিয়ে দিই কীভাবে কালেকশন করবেন। এই যে দেখেন কালো, আর এখানে নেগেটিভ চিহ্ন দেওয়া রয়েছে। আপনারা যারা নেগেটিভ চেনেন না তারা এই কালো চিহ্নটা দেখবেন, দেখে এই কালোটাতে লাগাই দিবেন। অনেক সময় দেখবেন পানি ব্যাটারিতে কিন্তু কোনো লাল কালো চিহ্ন দেওয়া থাকে না, নেগেটিভ এবং পজিটিভ দেওয়া থাকে, সেটি দেখে আপনাদের কালেকশন দিতে হয়। তাই এখানে পজিটিভটাতে লালটা দিয়ে দিবেন এবং লালের সাথে লাল দিয়ে দিবেন। যদি লাল চিহ্ন দেওয়া থাকে তবে লালের সাথে লাল দিবেন, কালোর সাথে কালো দিবেন। এটা হচ্ছে অন অফের সুইচ। এখন কিন্তু ব্যাটারি কালেকশন দেওয়া শেষ আমার। এখানে দেখতে পাচ্ছেন একটা ইন্ডিকেটর জ্বলতেছে, মানে কি জন্য আমরা ব্যাটারিতে কালেকশন করেছি, এটা পাওয়ারের জন্য, মানে শুধুমাত্র এটাতে লাইন পাইছে কিনা সেটি বোঝার জন্য। তো দেখেন এখানে ইন্ডিকেটর জ্বলছে, এখন কিন্তু অফ রয়েছে সুইচটা। আমি যদি অন করি দেখেন তাও জ্বলতেছে, কিন্তু এই পাশে আমি আপনাদের ইনভার্টারটাতে আগে দেখিয়ে দেই। এই পাশে যে দুইটা ইন্ডিকেটর রয়েছে, একটা পাওয়ার আর একটা ফল্ট। দেখেন ফল্টটা কিন্তু জ্বলতেছে না, কিন্তু কুলিং ফ্যান চলতেছে, আর এই যে পাওয়ার ইন্ডিকেটরটা কিন্তু জ্বলতেছে। ঠিক আছে, আর এবং আউটপুটে কিন্তু লাইনও চলে এসেছে। আমি আপনাদের দেখিয়ে দিব যে পাওয়ারটা চলতেছে কিনা। এখন বন্ধ করে দিলাম, দেখেন এখানে কিন্তু পাওয়ারের লাইটটা অফ হয়ে গেছে। ঠিক আছে, এই যে দেখেন কুলিং ফ্যানও বন্ধ হয়ে গেছে, আউটপুটেও কোনো লাইন নাই। ঠিক আছে, আসুন আমি আপনাদের আবার অন করে দেখাচ্ছি যাতে করে ভুল না হয়। দেখেন এই যে পাওয়ারের ইন্ডিকেটর জ্বলতেছে, এবার অফ করে দিলাম। চলুন এবারে আমরা এইখানে ব্যাটারির কালেকশন দিয়ে আপনাদের একটু দেখাই যে ব্যাটারিতে কিভাবে চার্জ হয়, ব্যাটারিতে চার্জ ফুল হলে কিভাবে বুঝবেন, বা ব্যাটারিতে চার্জ কম থাকলে কিভাবে বুঝবেন সেটি দেখাবো। তার আগে আপনাদের একটু দেখাই যে এখানে কত ওয়াট লোড দেওয়া যাবে। এটা আমার 100 ওয়াটের একটা লাইট। ঠিক আছে, আমি এখানে লাগাই দিলাম, দেখেন এটা আগে জ্বলে কিনা। এখানে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, এই ইনভার্টারে 1000 ওয়াট লেখা থাকে, আপনারা কিন্তু 1000 ওয়াট দেবেন না বা লোড পাবেনও না। দেখেন এখানে 100 ওয়াটের লাইট দিয়েছি, জ্বলে উঠেছে। এখানে আপনি ইনভার্টার হিসাবে যত বড়ই ব্যাটারি দেন না কেন, আপনি 500 ওয়াট পর্যন্ত লোড পাবেন। এখন 500 ওয়াট অনেকেই একটা ভুল করে থাকেন এখানে, যে 500 ওয়াট ভাই তো বলছে, তার মানে 500 ওয়াটের যে কোনো জিনিস আমি এখানে দিতে পারবো। 500 ওয়াট একবারে 500 ওয়াটের কোনো জিনিস দেওয়া যাবে না, যেমন মোটর, ফ্রিজ, তারপরে আপনার আনুষঙ্গিক হিসাবে একটা ধারণা দিচ্ছি, মোটর, পানির মোটর, তারপরে ফ্রিজ, তারপরে রাইস কুকার, প্রেসার কুকার, ব্লেন্ডার, এগুলা হাই লেভেলের ওয়ার্ডের যেগুলো সেগুলো দেওয়া যাবে না। হ্যাঁ, আর অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন, আপনি 100 ওয়াট, 120 ওয়াট বা 60 ওয়াট, 30 ওয়াট এইভাবে পর্যায়ক্রমে আপনি 500 ওয়াট পর্যন্ত এখানে লোড দিতে পারবেন বা ব্যবহার করতে পারবেন। আরেকটি বিষয় আপনাদের অবগত রাখবো এবং বলে দিব, এখানে আউটপুটে যখন কালেকশন দিবেন, এই যে লাইটটা জ্বলতেছে সেখানে 2 তারে দিবেন। মাল্টিপ্লাগ ব্যবহার করতে পারেন, আপনি সেখানে সিলিং ফ্যান ব্যবহার করেন বা এলইডি লাইট ব্যবহার করেন, বা হচ্ছে আপনি মোবাইল চার্জার ব্যবহার করেন, যা কিছুই ব্যবহার করেন। খালি পানির আরেকটা বিষয়, অনেকে বলেন যে পানির জগ ব্যবহার করা যাবে কিনা। না, পানির জগগুলো ব্যবহার করা যাবে না, ওগুলা 2000 ওয়াটের উপরে থাকে, 1500 থেকে 2000 ওয়াট থাকে, যার কারণে পানির জগ বা হিটার কোনো জিনিস ব্যবহার করা যাবে না। তারপরেও যে কাপড় ইস্ত্রি করা আয়রন, এগুলো ব্যবহার করা যাবে না। ঠিক আছে, আর কালেকশনটা অনেকেই একটা জিনিস ভুল করে থাকেন, আমি আপনাদের বলি। তার আগে যে পাওয়ার সুইচ দিলাম, দেখেন এখানে ইন্ডিকেটর কিন্তু জ্বলেই আছে, পাওয়ার অফ করলেও জ্বলবে, পাওয়ার অন করলেও জ্বলবে। ঠিক আছে, আর ওই পাশে তো আউটপুট দেখাই দিয়েছি। তারপরে আমি যে বিষয়টা বলবো, এই যে বিদ্যুৎ লাইন দিয়েছিলাম চালু আছে, বিদ্যুতের লাইন খুলে দিলাম, এখন ব্যাটারি থেকে কিন্তু এটা 100 লাইট জ্বলতেছে।
ঠিক আছে। আবার যখন বিদ্যুৎ লাইন দিব, দেখেন আমি আপনাদের একটু দেখায় দিই। এখন অফ করে রাখছি। এই যে বিদ্যুৎ লাইনটা দিলাম, দেখেন এখানে লাইটটা টিপ টিপ করতেছে। লাইটটা সুইচের নিচে লাইটটা টিপ টিপ করতেছে। লাইটটা টিপ টিপ করা মানে ব্যাটারিতে চার্জ হচ্ছে। যখন লাইটটা টিপ টিপ বন্ধ হয়ে যাবে তখন বুঝবেন যে ব্যাটারিতে চার্জ ফুল হয়ে গেছে। ঠিক আছে, এটা দেখার বিষয়, এটা জানিয়ে দিলাম। আর আউটপুটে 2 তারে কালেকশন করবেন। এই যে আউটপুটটা রয়েছে, এই আউটপুটে 2 তারে কালেকশন করবেন। আর ইন্ডিকেটর কিন্তু জ্বলতেছে, যখন পাওয়ার ইউপি চালু থাকবে তখন পাওয়ারে জ্বলবে। আর ফল্ট যখন হবে, যখন দেখবেন ব্যাটারিতে চার্জ কমে গেছে বা চার্জ নাই, তখন দেখবেন এই ফল্টের লাইটটা জ্বলে উঠবে লাল। ঠিক আছে, এবং বা ওভারলোড হয়েছে, যেমন আপনি হচ্ছে 500 ওয়াটের জায়গায় 600 ওয়াট দিয়ে ফেলেছেন, তখন এই ফল্ট লাইটটা জ্বলে উঠবে। আশা করি বুঝতে পেরেছেন। আর অবশ্যই আপনারা এখান থেকে আউটপুট থেকে মাল্টিপ্লাগ দিয়ে যে কোনো জিনিস, ফ্যান, লাইট যে কিছু ব্যবহার করবেন সেগুলো ব্যবহার করবেন। আপনারা বিদ্যুতের তারের সাথে কোনো সংযুক্ত করবেন না, যেমন আর্থিংয়ের সাথে আর্থিং, হ্যাঁ, কারেন্টের সাথে কারেন্ট, মানে লাল তারের সাথে লাল, কালোর সাথে কালো, এইভাবে কারেন্টের একটা রুমের সাথে বা আর্থিংয়ের সাথে কোনো সংযুক্ত দিবেন না, দিলে কিন্তু ইনভার্টারটা নষ্ট হয় বেশি। ঠিক আছে, এই ভুলটা অনেকে করেন যে আমি আর কালেকশন নতুন করে কেন করব, আমার দেওয়ালে বা ওয়ালে বিদ্যুতের লাইন আছে, সেই লাইনে আমি সংযুক্ত করে দিব, বাস আমার পুরা রুম বা পুরা বাসা চলতে থাকবে। এইটা ভুল ভাবতেছেন। এই ইনভার্টারগুলো অবশ্যই মাল্টিপ্লাগ দিয়ে ব্যবহার করতে হবে। আর যদি একান্তই আপনার রুমে করতে চান, তাহলে অবশ্যই 2 তারে কালেকশন করে নিতে হবে। রুমের লাইট থাক বা ফ্যান থাক বা আনুষঙ্গিক যেটাই ব্যবহার করবেন সেটা 2 তারে কালেকশন করে নেবেন। বিদ্যুতের সাথে কোনো সম্পর্ক রাখবেন না। বিদ্যুতের তারের সাথে কোনো সম্পর্ক না রেখে আলাদাভাবে লাইন করবেন। ইউপিএসের আলাদা লাইন করতে হবে। ঠিক আছে? আর এই যে প্রোডাক্টটা অরিজিনাল নাকি কপি সেটি চেনার উপায় হচ্ছে, আপনি এটার ওয়েট দেখে বুঝতে পারবেন। ঠিক আছে? বা ফিনিশিং দেখে বুঝতে পারবেন। ফিনিশিংটা অনেক অরিজিনালটা ভালো হবে আর কপিটার একটু ফিনিশিং খারাপ হবে। এবং ওয়েটের ক্ষেত্রে মোটামুটি 700 থেকে 800 গ্রাম হবে কপিটা, আর অরিজিনালটা 1 কেজির একটু উপরে থাকবে বা 1 কেজির মতো হবে, সেটা বুঝবেন। তাহলে আর আমার এই ছবিটা দেখে এখান থেকে স্ক্রিনশট নিয়ে আপনি এটা প্রোডাক্টটা দেখে নেবেন, তাহলে আশা করি অরিজিনালটা কিনতে পারবেন। একটু দাম বেশি লাগবে, হ্যাঁ? আর আরেকটি বিষয়, যেটি হচ্ছে যে আপনারা যারা এই প্রোডাক্টটা কিনতে চাচ্ছেন, তাদের জন্য আমরা স্ক্রিনে ইমো, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি। আমাদের কাছে অরিজিনালটা বেশ কিছু আছে অ্যাভেলেবেল। আপনারা যারা নিবেন তারা ইমো, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এখন বর্তমান দাম হচ্ছে ৩,৩০০ টাকা। আর দাম একটু কমও হতে পারে, বেশিও হতে পারে দিন শেষে, বা কয়েকদিনের মধ্যে বা সারা বছরের মধ্যে কম বেশি হতে পারে, হ্যাঁ? তো আপনারা শুধু ডেলিভারি চার্জ দিবেন আর ঠিকানাটা দিবেন। ঠিকানা দিলে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব। প্রোডাক্ট হাতে পাওয়ার পরে চেক করে পেমেন্ট করে দিবেন। তো এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।